বাজার করে নিয়ে আসতে আমার যত না ভালো লাগে, বাজারটাকে বাসায় এনে গুছিয়ে রাখতে তার থেকে অনেক গুণ বেশি আমার কষ্ট লাগে। সো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কোত্থেকে কি বাজার করেছিলাম। সো এখন দেখাবো আজকে আপনাদেরকে বাসায় নিয়ে আসার পর কিভাবে এই বাজারগুলাকে আমি গুছিয়ে রাখি। সো এটা আমার ঈদের আগের বাজার ছিল। সো আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন আমি অনেকগুলো বাজার করেছিলাম। সো আমার বাসায় আসতে আসতে পুরা ইফতারের টাইম হয়ে যায়। বাসায় এসে দেখি আমার ননদ সুন্দর করে আমাদের জন্য ইফতার রেডি করে রেখেছিল। সো বাজারটাকে কোনো রকমে বাসার মধ্যে ঢুকে আমরা ইফতার সেরে নিই। আর এরপর ইফতার দান করে আমরা আবার কাজে লেগে যাই। বাজার আনার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করি, আমাদের মাছ মাংসগুলো সবার আগে আমরা ফ্রিজ করে ফেলি। যেহেতু এগুলা থেকে রক্ত ঝরে, দেন এগুলো ফ্রিজ থেকে আনা হয়, তো এই জন্য আমরাও চেষ্টা করি বাসায় আনার সাথে সাথে সবার আগে এগুলাকে ফ্রিজে রেখে দেওয়া। তো আমাদের বাসায় ফ্রিজ টোটাল 3টা, তার মধ্যে 2টার মধ্যে আমরা মাছ মাংস রাখতে পারি। তো আমরা সুন্দর করে 2টার মধ্যে সব মাছ মাংস রেখে দিলাম। তারপর আমাদের ফল টল জায়গা মতো রেখে দিলাম। দেন গিয়ে ইফতারের পর যেহেতু সবাই একটু চা খায়, তো আমি সেটা রেডি করে ফেলছিলাম, সবার জন্য চা জাল দিচ্ছিলাম, একটু চা ব্রেক যেন হয়। তো এই তো সবাইকে চা দেওয়ার জন্য আমি সবার গ্লাসে গ্লাসে চা নিয়ে সবাইকে আমি দিয়ে দিলাম। বাট আমি কিন্তু চা খাই না, সো আমি বাদে সবাই চা খায়, সবাইকে চা আমার দিতে হয়। তো সেদিন আয়দানও একটু চা খাচ্ছিল। দেন এই তো চায়ের ব্রেকের পর আবার আমরা কাজে লেগে গেলাম। সেদিন যেহেতু আমার ননদ চিঠি আমাদের বাসায় ছিল, সো ও আমাকে অনেক বেশি হেল্প করছিল। সেদিন আমরা রেস্টুরেন্ট রিপোর্ট থেকে এত বড় বড় অনিয়নগুলো নিয়ে এসেছিলাম, এত ভারী ছিল বাবা, আমি তো আলকাতে পারছিলাম না। দেন ওগুলা দীপ সবকিছু গুছিয়ে রাখলো। এগুলা বের করে সবকিছু জায়গা মতো অর্গানাইজ করে রাখাটা এত প্যারাদায়ক, আমার একদমই ভালো লাগে না। আর আমার শাশুড়ি মা এই কাজটা বেশিরভাগ করে থাকে, বাট আমার শাশুড়ি মা একটু অসুস্থতার কারণে তো আমাকেই গিয়ে আমাকে বলতে আমাদেরকে কাজগুলো করতে হচ্ছিল, না হলে মাই কিন্তু সবকিছু জায়গা মতো রেখে দেয়। তো এখানে গিয়ে আমি সব ঈদের জন্য যে ময় মশলাগুলা আনা হয়েছিল ওগুলা গিয়ে আস্তে আস্তে ডিভাইড করছি, কারণ এগুলা আবার জায়গা মতো রাখতে হবে। অ্যান্ড কাঁচা বাজারটা এমন হয়েছে যে আমরা এখান থেকে ওখান থেকে একটু একটু করে নিতে হয়েছে, যেখানে যেই জিনিসটা আমরা ফ্রেশ দেখেছি সেখান থেকে সেই জিনিসটা নিয়ে নিয়েছি। অ্যান্ড গিয়ে ফ্রোজেন আইটেমগুলোও। তো এই তো আমি সবগুলো একসাথে বের করে রাখছি। আর এখানে অনেকগুলো কনডেন্স মিল্ক অ্যান্ড কার্নেশন মিল্ক বের করে রাখছি, যেহেতু ঈদের সময় সেমাই অনেক মিষ্টি জাতীয় খাবার আমাদেরকে তৈরি করতে হবে, তো এটার জন্য একটু বেশি করে নিয়ে এসেছিলাম। আর এখানে সব রকমের মশলার প্যাকেটগুলো রেস্টুরেন্ট ডিপো থেকে আমরা অলওয়েজ আমাদের সয়াবিন তেলটা ওইখান থেকে নিয়ে থাকি। ওইখানে 2টা গ্যালন মিলে একটা বক্স করা থাকে, তো ওইটা নিয়ে আসলে অনেক বেশি রিজনেবলে পড়ে প্রাইসটা। দ্যাটস ওয়াই সেখান থেকে নিয়ে আসি। দেন আমাদের এগসগুলা, দেন কোকোনাট ওয়াটার, এগুলা কিন্তু আমরা ওইখান থেকে নিয়ে আসি, কারণ দেখা যায় একসাথে অনেক জিনিস কিনলে কিন্তু প্রাইসটা অনেক বেশি কমে আমরা নিয়ে আসতে পারি, প্রাইসটা অনেক কম পড়ে। দ্যাটস ওয়াই। আর এই তো এই কর্নারের যে ক্যাবিনেটটা, এটা গিয়ে আমাদের যত রকম স্পাইস আমরা এখানে রেখে থাকি। আমি এখানে কোনো রকমে গিয়ে সেদিন যেই আমাদের মশলাগুলো আনা হয়েছিল ওগুলো আমি ঢুকাচ্ছিলাম, ভালো করে আমি রাখতে পারিনি। পরবর্তীতে কিন্তু আমি এগুলো আবার নতুন করে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছিলাম, বাট সেদিন আর আমার এনার্জি ছিল না, তাই জাস্ট কোনো রকমে গিয়ে আমি ভিতরে ঢুকাচ্ছিলাম। দেন পরে আমি এগুলা ঠিক করব। তারপর এখানে দেখেন এই লতির প্যাকেটটা, এখানে কিন্তু লতি, দেন শুটকি, দেন একটু সবকিছু মিক্সড করা একটা সবজি এখানে থাকে। তো ওইটা জাস্ট একদম রেডিমেড, আপনি জাস্ট তেলে দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন এরকম। তো এই তো আমি সবগুলো কাঁচা বাজার আমার ননদকে বের করে দিচ্ছিলাম, আর ও সুন্দর করে ফ্রিজে রাখছিল। ও থাকাতে আমার আসলেই অনেক হেল্প হয়েছে সেদিন, না হলে কি অবস্থা হতো আল্লাহ জানে, কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, আমাকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। তো এই তো সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখাটা আসলে অনেক কষ্টদায়ক। এখানে যে আমরা বিস্কিট এনেছিলাম, আমি বিস্কিটগুলো খেয়ে সুন্দর করে আমার বিস্কিটের বয়মগুলো আলাদা আলাদা ওগুলোর মধ্যে আমি ঢেলে রাখছিলাম। আর এখানে কিছু কিছু জায়গাতে আমি দীপকে বকাঝকা করছিলাম, কারণ ও আমাকে না দেখিয়ে অনেক মশলা নিয়ে ফেলেছে, যেগুলো অলরেডি আগে থেকেই বাসায় ছিল, বাট ও নিয়ে ফেলে ও নিজে থেকেই। তো এই তো আর এইখানে গিয়ে আমরা যে ডিমগুলা আমরা এনেছিলাম ওগুলাকে আমরা একটা বক্সে নিয়ে দেন ফ্রিজে রাখবো, কারণ আমরা যে বক্সে এগসগুলো এনেছিলাম বক্সটা অনেক বেশি বড়, যদি বক্সটা সহ ফ্রিজে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক স্পেস চলে যাবে। তার সাথে আমরা সুন্দর করে একটা প্লাস্টিকের অর্গানাইজার
ওয়াটার বক্সগুলোতে সুন্দর করে মানে ডিমগুলোকে গুছিয়ে রাখছিলাম। এটা আমরা অলওয়েজই করে থাকি, তাহলে দেখা যায় ডিম রাখার জন্য স্পেসটা অনেক কম লাগে, ফ্রিজে অনেক জায়গা বেঁচে যায়। আর এখানে হচ্ছে গিয়ে সুবাহা একটু হেল্প করছিল পরবর্তীতে এসে। ও আমাদেরকে কাঁচামরিচগুলো আসলে বেছে দিচ্ছিল, তো মাঝে মাঝে ওদেরকে দিয়ে ছোটোখাটো কাজগুলা করিয়ে নেই। তো ওরা যখন ওদের মন মর্জি হয় তখন করে। আর এখানে তার বোন করছে আর সেখানে ভাইও চলে আসছে করার জন্য, তো দুজনে মিলে একটু হেল্প করলো। দেন এই তো মোটামুটি আমাদের সব কিছু ভিতরে রাখা হয়ে গিয়েছে, সব কিছু জায়গা মতো। দেন সর্বশেষে আমি আমার কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ সাথে সাথে যদি ক্লিন না করি পরবর্তীতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সাথে সাথে ক্লিন করে ফেলাটাই ভালো, কারণ অনেকগুলো বড় বড় প্যাকেট বের হয়েছে, এগুলো আমরা এখন হচ্ছে গার্বেজ করে দিব। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিও। সো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এভাবেই হচ্ছে এই মানে প্রবাস জীবনে হচ্ছে গিয়ে বাজার করে নিয়ে আসো, সব কিছু আসলে নিজেদেরই করতে হয়। বাজার করে নিয়ে আসো আর নিজেরাই গুছিয়ে রাখো, নিজেরাই সব কিছু অর্গানাইজ করে রাখো, এটাই হচ্ছে গিয়ে জীবন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।